আইইউপিএসসি নোমেনক্লেচারের এটা হচ্ছে লাস্ট টপিক, যেটা আমরা বলেছিলাম যে বাইসাইক্লিক কম্পাউন্ড আর স্পাইরো কম্পাউন্ডের নোমেনক্লেচারটা করা হবে। হলো, তো ফার্স্টে বাইসাইক্লিক কম্পাউন্ড বলতে কী বোঝায়? দেখো, বাইসাইক্লিক কম্পাউন্ড হচ্ছে দুই ধরনের হয় জেনারেলি। একটা হচ্ছে ফিউজড বাইসাইক্লো আর একটা হচ্ছে ব্রিজড বাইসাইক্লো। হলো, আচ্ছা, তাহলে আগে ডেফিনেশনগুলো দেখে নাও যে ফিউজ বাইসাইক্লো বলতে কী বোঝায়, ব্রিজ বাইসাইক্লো বলতে কী বোঝায়, তারপরে তার স্ট্রাকচারগুলো করে দিচ্ছি। তাহলে যখন দুটো রিং দুটা সাধারণ কার্বন শেয়ার করবে, মানে দুটো সাধারণ কার্বনের মাধ্যমে যুক্ত থাকবে, আর ওই সাধারণ কার্বনগুলোর মাঝে কোনো কার্বন থাকবে না। ধরো একটা আমি স্ট্রাকচার করছি যে এটা আমার একটা রিং আছে, হলো, তাহলে এর সাথে আমি যদি আরেকটা রিং জুড়ে দিই, তাহলে এই দুটো সাধারণ কার্বন কোনটা? দেখো, যেটা আমরা রেড মার্ক করছি এটা হচ্ছে সাধারণ কার্বন। তাহলে এই সাধারণ কার্বন দুটোর মাঝে আর কোনো কার্বন আছে কি? কার্বন নেই। আর এই রিং দুটোকে আমি যুক্ত করে দিয়েছি, যার সাধারণ কার্বন হচ্ছে এটা আর এটা, তো এটাকে বলা হবে ফিউজড বাইসাইক্লো। তাহলে এরকম আরও কিছু উদাহরণ কি করা যাবে? ধরো একটা এরকম সাইক্লোহেক্সের রিং আছে, এর সাথে যদি এরকম একটা কিছু জুড়ে দিই, তাহলে এখানেও সাধারণ কার্বন এই দুটো হয়েছে। এই সাধারণ কার্বনের মাঝে কিন্তু কোনো কার্বন নেই। এবার দুটো কার্বনের মাধ্যমে আমি এই দুটো রিংকে জুড়েছি, তার জন্য এটাকে বলা হয় ফিউজড বাইসাইক্লো, মানে দুটো সাইক্লিক স্ট্রাকচার থাকবে যেখানে, তার জন্য বাইসাইক্লো। আর ফিউজড কেন না, এই ক্ষেত্রে আমি দুটো কার্বনের মধ্যে দিয়ে ওই একটা মানে দুটো রিংকে জুড়ে দিয়েছি। হলো, আচ্ছা, আরও কি এক্সাম্পল দেওয়া যাবে? যে ধরো এটা সাইক্লোহেক্সেন, এর সাথে একটা সাইক্লোহেক্সেন জুড়ে দিচ্ছি, তাহলে এখানে সাধারণ কার্বন কোনগুলো? এই দুটো হয়েছে। তাহলে এরকম অনেক এক্সাম্পল করা যাবে। আচ্ছা, এরপরে তোমাকে যদি বলে যে ব্রিজড বাইসাইক্লো, তাহলে ব্রিজড বাইসাইক্লো মানে কি? ওই যে সাধারণ কার্বন আগেরটাতে ছিল, ওদের মাঝে কোনো কার্বন নেই, এই ক্ষেত্রে কি হবে? ওদের মাঝে কার্বন থাকবে। তাহলে সাধারণ যে কার্বন ছিল, যেটা দুটো রিং শেয়ার করছিল, ওই সাধারণ দুটো কার্বনের মাঝেও কিন্তু এখানে কার্বন থাকবে। তাহলে উদাহরণ হিসাবে তুমি বলতে পারো যে ধরো এই স্ট্রাকচারটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি যদি এই দুটোকে সাধারণ কার্বন ধরে নিই, এইভাবে ব্রিজটা আমি ক্রিয়েট করব। তাহলে আগে দেখো, এই যে দুটো সাধারণ কার্বনের মধ্যে কোনো কার্বন থাকেনি, বাট এখানে ওই দুটো সাধারণ কার্বনের মধ্যে কিন্তু একটা কার্বন আছে, এই একটা কার্বন যেটা, তাহলে সাধারণ কার্বনের মধ্যে কার্বন হচ্ছে এটা। হলো, আচ্ছা, এখানে রিং কোনগুলো? দেখো, রিং হচ্ছে দুটো। কোন দুটো? এটা একটা রিং বা সাইকেল, আর একটা এটা সাইকেল, তাই না? তাহলে দুটো সাইকেলে কিন্তু 5টা কার্বনই আছে। হলো, তো এটাকে এইভাবেও দেখানো যায় যে এটা আর এই রিংটা এরকম ওপর দিকেও দেখানো যায়। তাহলে দেখো, দুটো সাইকেলে কিন্তু 5টা কার্বন আছে। সাইকেলগুলো কোনগুলো? যে এটা একটা সাইকেল, 5টা কার্বন, আর একটা সাইকেল কোনটা? ডিফারেন্ট পেনে করছি, দেখো এখানেও দেখো 5টা কার্বন, তাই না? তো এটা হচ্ছে তোমার ব্রিজড বাইসাইক্লো, যেখানে একটা ব্রিজ থাকছে, একটা ব্রিজের মতো ব্যবহার করছে, যে এই দিকটা একটা পার্ট, এই দিকটা একটা পার্ট, মাঝে দেখো একটা ব্রিজ আছে। ওকে, তাহলে এটা ধরো এইভাবে যদি দেখাই আমি, এইভাবে তাও দেখাতে পারি। তাহলে এখানেও দুটো ব্রিজ, এই যে এটা একটা ব্রিজ, মানে এটা একটা সাইকেল, আর একটা সাইকেল কোনটা? এটা। তাহলে দুটো সাইকেলে কিন্তু 5টা করে কার্বন আছে। দেখো, সাইকেলগুলোকে ভেঙে দেখাচ্ছি। তাহলে একটা সাইকেল কী দেখালাম, যে এইভাবে আছে, কার্বন কিন্তু 5টায়। কী করে 5টা? এই যে একটা, দুটো, তিনটে, চারটা, 5টা। আর একটা সাইকেল কীভাবে দেখাতে পারি? তাহলে এখানেও কার্বন দেখো 5টা, একটা, দুটো, তিনটে, চারটা, 5টা, বুঝলে? তাহলে এই সাইকেলটা এইভাবে গঠিত হয়েছে। তো যখন কোনো ব্রিজ থাকবে সেটাকে বলে ব্রিজড, আর যখন দুটো কার্বনের মাধ্যমে যুক্ত থাকবে, যেখানে ওই দুটো কার্বনের মধ্যে কোনো কার্বন থাকবে না, সেটাকে বলা হবে ফিউজড। আচ্ছা, এরপরে এই ধরনের যৌগের নোমেনক্লেচার করতে গেলে কিছু রুল মেনটেন করতে হয়। যেমন ওই যে ব্রিজ হেড যদি পজিশান থাকে কোনো জায়গায়, অবভিয়াসলি এখানে থাকবে দুটো ব্রিজ হেড কার্বন। ব্রিজ হেড কার্বন বলতে এই কার্বনগুলো, ধরো এখানে এটা, এটা হচ্ছে এটা,
এখানে এই কার্বনটা, এখানে হচ্ছে এই কার্বনটা। যে দুটো সাধারণ কার্বনের মধ্যে বা মাধ্যমে দুটো রিং যুক্ত আছে সেটা হচ্ছে ব্রিজ হেড কার্বন। তাহলে এটা হচ্ছে ব্রিজ হেড কার্বন, এটা হচ্ছে ব্রিজ হেড কার্বন। এখানে ব্রিজ হেড কার্বন কোনটা, ধরো এই স্ট্রাকচারটা আমি বলি যদি, তাহলে এখানে ব্রিজ হেড কার্বন কোনটা, এটা, এটা হয়ে যায়। তাহলে বাইসাইক্লো কম্পাউন্ডের ক্ষেত্রে এই ব্রিজ হেড কার্বন থেকে নাম্বারিং শুরু করতে হবে। তারপরে নাম্বারিংটা করতে হবে কোন দিকে, যেদিকে বড় রিং থাকবে। ধরো ব্রিজ হেডের একদিকে আছে 6টা কার্বন, আর ওই ব্রিজ হেড কার্বনের অন্য দিকে আছে 4টা কার্বন। তাহলে তোমার নাম্বারিংটা কন্টিনিউ করাতে হবে যেদিকে বেশি কার্বন আছে সেই দিকে। হলো, তারপরে ওই নাম্বারিংয়ের মাধ্যমে ছোটো কার্বনটাই বা ছোটো চেনটাই বা ছোটো যে রিংটাই সেটাই নাম্বারিং করতে হবে, যেটা এক্সাম্পল দিলে এখানে বুঝে যাবে। এরপরে যদি কোনো জায়গায় প্রতিস্থাপক থাকে বা সাবস্টিটিউয়েন্ট থাকে, সেই ক্ষেত্রে প্রতিস্থাপককে যথাসম্ভব কম নাম্বার দিতে হবে, যেটা আমরা আগেও দেখেছি। কিন্তু ওই ফার্স্ট রুলটা কিন্তু সবসময় অ্যাপ্লাই হবে, যে ব্রিজের পজিশানে সবসময় আগে নাম্বারিং করবে, মানে 1 দেবে, তারপরে বড় রিংটাকে নাম্বারিং করবে, তারপরে ছোটো রিংটাকে। এবারে প্রতিস্থাপক যদি কোনো জায়গায় ছোটো রিংয়ে থেকেও থাকে, তাও কিন্তু আমি ছোটো রিংটাকে আগে নাম্বারিং করব না, মানে ব্রিজেডের পরে সবসময় বড় রিং নাম্বারিং হবে, তারপরে বড় রিংটা নাম্বারিং করার পর ছোটো রিংটা নাম্বারিং হবে। হলো, আচ্ছা। এরপরে যেরকমটা আইপিএসসি রুল ছিল যে আগে 2 ডিগ্রি প্রেফিক্স, তারপরে 1 ডিগ্রি প্রেফিক্স। এবার এই ক্ষেত্রে যেহেতু আমার কম্পাউন্ডটা বাইসাইক্লিক, তার জন্য এখানে 1 ডিগ্রি প্রেফিক্স হবে বাইসাইক্লো। সাইক্লিকের ক্ষেত্রে কী হচ্ছিলো, সাইক্লো, এক্ষেত্রে বাইসাইক্লো। তারপরে ওই থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা আছে দেখো XYZ। XYZ মানে কি, ওই যে ব্রিজ হেড কার্বনগুলো, ওই ব্রিজ হেড কার্বনের পাশে যে রিংগুলো আছে সেখানে কতগুলো কার্বন আছে কাউন্ট করতে হবে। যতগুলো কার্বন থাকবে XYZ এর মান তত হবে। হলো, এই নেক্সট এক্সাম্পলগুলোই বুঝে যাবে। তারপরে ওয়ার্ড রুট বসাতে হবে, যতগুলো কার্বন সেই অনুযায়ী ওয়ার্ড রুট, তারপরে 1 ডিগ্রি সাফিক্স 2 ডিগ্রি সাফিক্স অ্যাজ ইউজুয়াল। হলো, তাহলে এই কম্পাউন্ডের নোমেনক্লেচার যখন তুমি করবে, তাহলে ব্রিজের যে কার্বন দুটো আছে, এখানে ধরো এই দুটো, এখানে ব্রিজের কার্বন এই দুটো, এখানে এই দুটো, তাহলে ব্রিজেডগুলো আগে নাম্বারিং করে দাও। এগুলো হচ্ছে ব্রিজেড কার্বন, এখানে এটা ব্রিজেড, এটা ব্রিজেড, এটা ব্রিজেড, এটা ব্রিজেড, এটা ব্রিজেড, এটা ব্রিজেড, মানে ব্রিজের প্রান্তে যে কার্বনগুলো আছে সেগুলো হচ্ছে ব্রিজ হেড কার্বন। হলো, তাহলে ফার্স্টের ক্ষেত্রে তুমি যখন নাম্বারিং করবে, এই ব্রিজের কার্বনটাকে 1 নাম্বারিং করতে হবে, যেটা বলেছিলাম। তারপরে কোন দিকে নাম্বারিং করবে, যেটা বড় রিং সেই দিকে। তাহলে 1 2 3 4 5 6, ব্যাস বড় রিং হয়ে গেল। এরপর ছোটো রিং 7 8, এই হচ্ছে তোমার নাম্বারিং। তাহলে এখানে তো 2 ডিগ্রি প্রেফিক্স কিছু নেই, মানে সাবস্টিটিউয়েন্ট নেই, মানে 2 ডিগ্রি প্রেফিক্স নেই। আচ্ছা, এরপরে এটার নাম কী হবে, তাহলে প্রথমে বাইসাইক্লো, যেহেতু 2 ডিগ্রি প্রেফিক্স কিছু নেই। তারপরে থার্ড ব্র্যাকেট দিতে হবে XYZ, মানে কি বলেছিলাম যে ব্রিজহেডের মাঝে যতগুলো কার্বন থাকবে। তাহলে এখানে দেখো ব্রিজহেড পজিশন ব্লু ডটে দেখানো আছে, তাহলে ওই দুটো মাঝের কার্বনে নিশ্চয়ই কোনো কার্বন নেই, তাহলে ওখানে কার্বন সংখ্যা হচ্ছে 0। তাহলে এই দুটোর মাঝে কার্বন সংখ্যা 0, সারা দেবেনে করছি দেখো, এখানে কার্বন সংখ্যা হচ্ছে 0। হলো, আচ্ছা। এরপরে বাম দিকে যে রিংটা আছে সেখানে কার্বন সংখ্যা কটা, 4টা। ব্রিজ হেডের বাম দিকে যে রিংটা আছে সেখানে কার্বন কটা আছে, 4টা। এই 1টা 2টো 3টে 4টা। হলো, এরপরে ব্রিজ হেডের যে কার্বন তার ডান দিকের রিংটাতে কটা কার্বন আছে, 2টো, 1টা 2টা। তাহলে দেখো 4টা কার্বন আছে, 2টো কার্বন আছে, আর মাঝে কোনো কার্বন নেই, 0 আছে। তাহলে বাইসাইক্লো লেখার পরে XYZ, যেখানে X গ্রেটার দেন Y গ্রেটার দেন Z, তাহলে XYZটা কি, কার্বনের সংখ্যা। তাহলে এখানে কী কী কার্বনের সংখ্যা পেলে, 4 পেলে, 2 পেলে, 0 পেলে। তাহলে সবচেয়ে বড়োটা আগে লিখতে হবে, 4 2 0। হলো, এরপরে কার্বন কটা আছে টোটাল, 8টা। এই যে নাম্বারিং করার পর 8টা কার্বন পেয়েছি, তাহলে ওয়ার্ড রুট কী হবে, অক্ট, অক্ট। এরপরে যেহেতু এখানে 2 ডিগ্রি সাফিক্স কিছু নেই, 1 ডিগ্রি সাফিক্স এখানে কী আছে, যেহেতু কার্বন কার্বন সলভ সিঙ্গেল বন্ড, তার জন্য N, তাহলে অক্টেন। হলো, এরপরে এখানে দেখো 5 মেম্বার রিং আছে আর 6 মেম্বার রিং আছে, তাহলে ডান দিকে নিশ্চয়ই কার্বন সংখ্যা কম আর বাম দিকে কার্বন সংখ্যা বেশি। কিন্তু আমাদের রুল কী ছিল, যে ছোটো রিংয়ে যদি সাবস্টিটিউয়েন্ট থেকেও থাকে তাহলে সেখানে কিন্তু নাম্বারিং তুমি করবে না। তাহলে এখানে যদি পসিবল কেস আমি ধরি যে ব্রিজ হেডটাকে 1 2 3 4
5 6 7 8 9 এভাবে করতে পারি। আর কীভাবে করতে পারি? 1 2 3 4 5 6 7 8 9 এভাবে করতে পারি। আর কীভাবে করতে পারি? 1 2 নিচটা 1 করতে পারি। 1 2 2 3 4 5 6 7 8 9 এখানে কীভাবে করতে পারি? ধরো 1 2 3 4 5 6 7 8 9 তাহলে আমি এই যে মার্ক করে দিচ্ছি, দেখো এটার ক্ষেত্রে প্রথমে ব্রিজ হেডে শুরু করেছি, তারপরে বাম দিকে বড় রিংটাকে নাম্বারিং করেছি, তাহলে এটা ঠিক আছে। দ্বিতীয়র ক্ষেত্রে আমি ব্রিজ হেডে শুরু করেছি, কিন্তু দেখো আমি ডান দিকে নাম্বারিং করেছি, মানে ছোটো রিংটাকে নাম্বারিং করেছি, তাহলে এটা ঠিক নেই। তৃতীয় ক্ষেত্রে আমি ব্রিজ হেডে শুরু করেছি, আবার বাম দিকেই গেছি, দেখো বড় রিংয়ের দিয়ে গেছি, তাহলে এটাও ঠিক আছে। চতুর্থ ক্ষেত্রে আমি ব্রিজ হেডে শুরু করেছি কিন্তু ছোটো রিংয়ের দিয়ে গেছি, তাহলে এটাও ভুল। এরপরে এই প্রথম আর তৃতীয়র ক্ষেত্রে কোনটা ঠিক কোনটা ভুল? তাহলে প্রথমের ক্ষেত্রে দেখো আমি ব্রিজ হেডে শুরু করেছি, আর থার্ডের ক্ষেত্রেও ব্রিজ হেডে শুরু করেছি। তাহলে এক্ষেত্রে প্রথমে আমার ওইসটা আছে 9 নাম্বার কার্বনে, এখানে ওইসটা আছে 7 নাম্বার কার্বনে, তাহলে কোনটা ঠিক হবে? এই নিচেরটা, কারণ সাবস্টিটিউয়েন্টটাকে লোয়েস্ট নাম্বারিং করতে হয়। তাহলে এই থার্ডের যে গঠনটা এটা কিন্তু ঠিক। তাহলে ফার্স্টেরটা কেন ভুল হলো? কারণ ওখানে ওইসটা 9 নাম্বারে চলে গেছে। তাহলে ফার্স্ট রুল ওটাই ছিল যে ব্রিজ হেডে নাম্বারিং শুরু করতে হবে, তারপরে যে বড় রিংটা আছে তাকে নাম্বারিং করতে হবে, তারপরে ছোটো রিংটাকে নাম্বারিং করতে হবে। এরপরে কোথাও যদি সাবস্টিটিউয়েন্ট থাকে সেই ক্ষেত্রে যাতে সাবস্টিটিউয়েন্টটা কম নাম্বার পায় সেদিকটাও লক্ষ্য রাখতে হবে, তাই না? এরপরে তাহলে এই থার্ডের নাম্বারিংটা হয়ে গেছে, এর আইইউপিএসি নোমেনক্লেচারটা করব, হলো। তাহলে এই নোমেনক্লেচার কী হবে? 7 নাম্বারে আছে তোমার একটা ওইচ, এটাই প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, তাই না, যেটা আমরা 2 ডিগ্রি সাফিক্স বলি। তাহলে প্রথমে বসবে বাইসাইক্লো, তারপরে থার্ড ব্র্যাকেট, দেখো ব্রিজ হেডের এই মাঝের কার্বনে, মানে এই দুটো কার্বনের মাঝে কোনো কার্বন নেই, তার জন্য 0। এই বাম দিকের যে রিংটা এখানে কটা কার্বন আছে? 1 2 3 4টা, তাহলে এখানে আছে 4টা কার্বন। ডান দিকের রিংটায় কটা কার্বন আছে? 3টা। দেখো ব্রিজ হেডের কার্বনগুলো কিন্তু ধরা যাবে না। যখন তুমি কার্বনের নাম্বারিং করবে XY Z এর মান বের করবে, তখন দেখতে হবে যে ব্রিজ হেডের মাঝে কতগুলো কার্বন আছে। তাহলে এই মাঝের যে ব্রিজ হেডটা আছে সেখানে 0 আছে। তারপর ধারে যখন তুমি যাবে, এগুলো তো সেই ব্রিজ হেডের পরেই আছে না, তাহলে ধারের রিংটাতে কার্বন আছে তোমার 4টা, আর একদম ডান দিকের রিংটাতে কার্বন আছে তোমার 3টা। তাহলে বাইসাইক্লো 4 3 0 হয়েছে। আচ্ছা, এগুলো ডট দিয়ে দেখাবে, হ্যাঁ ডট, এটা সব কমা হয়ে গেছে, ডট দেবে, ঠিক আছে। তাহলে বাইসাইক্লো 430 এটা করার পরে কী করবে? মেন চেনে কটা কার্বন আছে? 9টা কার্বন আছে, তাহলে নোন হয়েছে। আচ্ছা, এরপরে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তার জন্য 1 ডিগ্রি সাফিক্স এন, আর 7 নাম্বারে ওএইচ গ্রুপ আছে, তাহলে 7 অল। এই অলের ওয়ের জন্য এই ইটা বাদ যাবে, ব্যাস হয়ে গেল। এরপর এখানেও নাম্বারিং ব্রিজের পজিশনে শুরু করো, তাহলে 1 বাম দিকের চেনটা বড়, 2 3 4, তারপর ডান দিকে 5 6, তারপরে মাঝেরটা একদম ছোট, কারণ ওই ব্রিজের মাঝে একটাই কার্বন আছে, তাহলে ওটাকে 7। তাহলে সবচেয়ে নাম্বারিং বেশি দিতে হবে যেখানে কার্বন সংখ্যাটা কম থাকবে, অর্থাৎ যখন এই ব্রিজ হেডের পজিশনের কার্বনগুলোকে তুমি 1 দেবে, যে কোনো একটা কার্বনকে 1 দিতে হবে, তারপরে দিতে হবে সবচেয়ে লংগেস্ট চেনটাকে, যেমন 1 2 3 এখানে 2টো কার্বন আছে, তারপরে 5 6 এখানেও 2টোই কার্বন আছে, আর মাঝে আছে একটা কার্বন, হলো। তাহলে এটার নাম কী হবে? বাইসাইক্লো। তাহলে একদিকে আছে 2টো কার্বন, একদিকে আছে 2টো কার্বন, আর এই 2টো কার্বনের মাঝে আছে একটা কার্বন, তাহলে 2 2 1 হলো। টোটাল কার্বন কটা? 7টা। তাহলে হেপ্ট, যেহেতু কার্বন কার্বন সিঙ্গেল বন্ড সব, তাহলে এন, এখানে 2 ডিগ্রি সাফিক্স কিছু নেই এখানে। তাহলে যদি নাম্বারিং করো 1 2 3 4 5 6 7 8,
হলো, তাহলে নাম্বারিং কী হবে, নাম্বারিং হয়ে গেছে। এরপরে বাইসাইক্লো। তাহলে দেখো এই যে ব্রিজহেড কার্বন, তাহলে এর মাঝে কটা কার্বন আছে, একটা দুটো, এখানেও কটা কার্বন, একটা দুটো, এখানেও একটা দুটো। তাহলে ব্রিজহেডের কার্বনগুলো বাদ দিয়ে মাঝে মাঝে যতগুলো কার্বন আছে সেগুলোকে কাউন্ট করলাম যে দুটো 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 করে আছে। তাহলে 2,2,2 কেউ বড় ছোট নয়, হয়েছে। আচ্ছা কটা কার্বন টোটাল, 8টা, তাহলে অক্টেন। নেক্সট, তাহলে এখানে দেখো দুটো ব্রিজহেডের মাঝে কিন্তু কোনো কার্বন নেই, তাহলে এখানে কার্বন সংখ্যা কিন্তু 0। এরপর নাম্বারিং 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা কার্বন। এরপরে বাম দিকের যে রিংটা আছে সেখানে কার্বন সংখ্যা কটা আছে, একটা দুটো তিনটে চারটা, ডান দিকেরটাই একটা দুটো তিনটে চারটা, তাহলে 4টা করে এখানে আছে, এখানেও আছে 4টা, আর এই মাঝের কার্বন দুটোর মাঝে 0, কোনো কার্বন নেই। তাহলে কী হবে নাম, বাইসাইক্লো 4,4,0 ডেক এন, কারণ কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, হলো। আচ্ছা এরপরে একটা তোমাদের হোম টাস্ক দেওয়া থাকলো, এটার করবে তো। আচ্ছা এটা নাম্বারিংটা করে দিচ্ছি, দেখো যে এই দুটো হচ্ছে ব্রিজহেড, তাই তো। তাহলে প্রথমে বড় রিং মানে কোনটা, বাম দিকেরটা, কারণ এখানে 4টা কার্বন আছে, দেখো একটা দুটো তিনটে চারটা, ডান দিকেরটাই একটা দুটো তিনটে, আর এই মাঝেরটাই একটা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, যেখানে কম কার্বন তার নাম্বারটাও বেশি, 10 হয়ে গেল। তাহলে আইপিএসসি নোমেনক্লেচারটা করবে। আচ্ছা এরপরে স্পাইরো কম্পাউন্ড, এটা সহজ। তাহলে স্পাইরো কম্পাউন্ড হচ্ছে এমন কম্পাউন্ড যেখানে দুটো রিং একটা কার্বনের মাধ্যমে যুক্ত থাকবে। তাহলে কীরকম, ধরো একটা কার্বন এখানে আছে, তাহলে এদিকে একটা তুমি রিং দিয়ে দাও, এদিকে একটা রিং দিয়ে দাও, এটাকে বলা হবে স্পাইরো। দুটো রিং আছে কিন্তু তাদের মিডল কার্বনটা একটাই বা একটা কার্বনের মাধ্যমে যুক্ত আছে। তো এটা যদি তুমি দেখতে চাও কীভাবে আছে, এটা এইভাবে আছে, CH2 এখানেও CH2 হলো। আচ্ছা আরও উদাহরণ কী হবে, ধরো এটা, তাহলে এটাও একটা কার্বনের মাধ্যমে যুক্ত আছে, বা এটাও একটা কার্বনের মাধ্যমে যুক্ত আছে, এগুলোকে বলে স্পাইরো। ব্যাস, ডিফারেন্স কিছু নেই এখানে। ডিফারেন্স হচ্ছে বাইসাইক্লোর উল্টোটা, এখানে নাম্বারিং শুরু করতে হয়, যেটা তোমার ছোট রিং সেখানে নাম্বারিং শুরু করতে হবে, মানে 1 দিয়ে শুরু করতে হবে। তারপরে ওই রিংটা নাম্বার কমপ্লিট করার পরে যেটা তোমার কমন কার্বন দুটো রিংয়ের, সেটাকে নাম্বারিং করতে হবে, তারপরে বড় রিংয়ের দিকে যেতে হবে। আর সেকেন্ড রুল যেটা আছে সেটা সেম, যদি প্রতিস্থাপক থাকে সেই ক্ষেত্রে তোমাকে প্রতিস্থাপককে কম নাম্বারিং দিতে হবে, আর ফার্স্টের রুলটা সব সময় অ্যাপ্লাই করতে হবে, সে প্রতিস্থাপক ছোটো রিংয়ে থাক বা বড় রিংয়ে থাক, হয়ে যায়। এখানেও সেম, ওখানে যেমন XYZ ছিল, এখানে থাকবে XY। যেহেতু কমন একটাই কার্বন আছে তাহলে তার নিশ্চয়ই দুটো রিংই থাকবে, হয় বাম দিকের রিংটাই বেশি থাকবে, না হয় ডান দিকের রিংটাই বেশি কার্বন থাকবে। তাহলে XY মানে ওখানে X এর মানটা বেশি, Y এর মানটা কম। X এর মান কি, ওই কমন কার্বন বাদ দিয়ে যে রিংটায় বেশি কার্বন আছে তার সংখ্যা, আর Y এর মান হচ্ছে কমন কার্বন বাদ দিয়ে যে রিংয়ে কম কার্বন আছে তার সংখ্যা। আর এখানে 1 ডিগ্রি প্রেফিক্স হচ্ছে স্পাইরো, সেখানে ছিল বাইসাইক্লো, বাদ বাকি যেরকম রুল ছিল সেরকমই হয়েছে। ওকে, আচ্ছা এটা কিছু করা নেই। ওকে, তাহলে ধরো একটা কম্পাউন্ড আছে তোমার এটা, তাহলে এখানে দেখো ডান দিকের রিংয়ে ওই কমন কার্বন বাদ দিয়ে কটা কার্বন আছে, দুটা, এটা একটা। কমন কার্বন বাদ দিয়ে ডান দিকের কার্বনে কটা কার্বন আছে, সরি বাম দিকের রিংয়ে দেখো 3টে কার্বন আছে। তাহলে প্রথমে ছোট রিংটাকে নাম্বারিং করতে হবে, তারপরে বড় রিংটাকে। এখানে কিন্তু কমন কার্বনকে কনসিডার করা যাবে না নাম্বারিংয়ের ক্ষেত্রে। তাহলে নাম্বারিং কী হবে, 1
2, ব্যাস ছোটো রিং নাম্বারিং হয়ে গেল। এরপরে কমন কার্বনের মাধ্যমে বা মধ্য দিয়ে, তাহলে 1 2 এর পরে কমন কার্বনকে দিতে হবে 3, প্রথমে ছোটো রিং, তারপরে কমন কার্বন, তারপরে বড় রিং, তাহলে 4 5 6, তাহলে টোটাল কার্বন আছে এখানে 6টা, মানে ওয়ার্ড রুট হবে হেক্স, যেহেতু এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড তার জন্য হেক্সেন। আচ্ছা, এটার যখন আইপিসি নাম করবে প্রথমে কী লিখতে হবে? স্পাইরো। এখানে তো 2 ডিগ্রি সাফিক্স কিছু নেই, সরি প্রিফিক্স কিছু নেই, আর সাফিক্সও নেই, তাহলে স্পাইরোর পরে ব্র্যাকেট দিতে হবে এক্স ওয়াই বসে, যেখানে এক্সটা কি ওই কমন কার্বন বাদ দিয়ে যে তোমার বড় রিংটা আছে তার কার্বন সংখ্যা, আর ওয়াই হচ্ছে কমন কার্বন বাদ দিয়ে ছোটো রিংটা আছে তার কার্বন সংখ্যা। তাহলে কমন কার্বন বাদ দিয়ে বড় রিংয়ের কার্বন সংখ্যা কত? ও ভুল বলছি, এটা উল্টো হবে না, সরি 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 সরি, বাইসাইক্লোর উল্টো হয় না এটা, তাহলে এক্সের মানটা কম হবে, ঠিক আছে, সরি। তাহলে প্রথমে বসাতে হবে যে কমন কার্বন বাদ দিয়ে ছোটো রিংয়ে কার্বন সংখ্যা, তারপরে কমন কার্বন বাদ দিয়ে বড় রিংয়ে কার্বন সংখ্যা। তাহলে কমন কার্বন একটাই আছে, এটা কমন কার্বন, তাহলে এটা বাদ দিয়ে ছোটো রিংয়ে কার্বন সংখ্যা কত? 2, তাহলে স্পাইরো 2, তারপর ডট দেবে, এরপরে বড় রিংয়ে কার্বন সংখ্যা 1 2 3, তাহলে 2.3, তারপরে ওয়ার্ড রুট, 6টা কার্বন আছে হেক্স, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড তার জন্য হেক্সেন, ব্যাস হয়ে গেল। আচ্ছা নেক্সট, ধরো এখানেও 4টে কার্বনের একটা রিং, এখানেও 4টে কার্বনের একটা রিং, তাহলে এখানে নাম্বারিং তুমি যেদিকে খুশি করতে পারো, কারণ এখানেও কমন কার্বন বাদ দিয়ে বাম দিকে 3টে কার্বন আছে আর ডান দিকে 3টে কার্বন আছে। তাহলে নাম্বারিং ধরো 1 2 3 করলাম, এটা 4 হবে, এটার মাধ্যমে বা মধ্য দিয়ে তারপরে রিংটা করতে হবে 5 6 7, তাহলে টোটাল 7টা কার্বন আছে। তাহলে কী হবে? স্পাইরো। তাহলে কমন কার্বন বাদ দিয়ে ছোটো রিং বড় রিং তো এখানে কিছু নেই, তাহলে দুটো রিংয়েই 3টে করে আছে, দেখো এখানেও 3টে কার্বন কমন বাদ দিয়ে, এখানেও 3টে কমন বাদ দিয়ে, তাহলে স্পাইরো 3 3, 7টা কার্বন হেপ্ট, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে তার জন্য এন হলো। এরপরে ধরো এটা হয়েছে, তাহলে এখানে তোমার যদি মনে হয় যে সিডব্লিউএইচ গ্রুপ আছে মানে ওদিকে নাম্বারিং কম রাখতে হবে, সেটা কিন্তু নয়। রুল কী ছিল? যে ছোটো রিং তার নাম্বারিং সবসময় আগে হবে। তাহলে কমন কার্বন বাদ দিয়ে তোমার নাম্বারিং কোথায় শুরু করবে? ছোটো রিংয়ে। তাহলে নাম্বারিং শুরু করবে তুমি এইভাবে যে 1 2, তাহলে এখানে হবে 3 হয়েছে। এরপরে এটা 4 দেবে না এটা 4 দেবে? অবভিয়াসলি নিচেরটা, কারণ ওখানে ফাংশনাল গ্রুপ আছে। তাহলে এটা 4 4 5 6 হলো। তাহলে টোটাল কার্বন হচ্ছে 6টা, যেখানে 4 নাম্বারে যে গ্রুপটা আছে সেটা হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিড। যখন সিডব্লিউএইচটা প্রতিস্থাপক হিসাবে থাকে তখন তার নাম কি হয়? কার্বক্সিলিক অ্যাসিড। সেটা তখন 2 ডিগ্রি সাফিক্স হিসাবে কাজ করে, তাই না? তাহলে কী হবে নাম? স্পাইরো। প্রথমে কমন কার্বন বাদ দিয়ে ছোটো রিংয়ে কার্বন সংখ্যা মানে 2টো, কমন কার্বন বাদ দিয়ে বড় রিংয়ে কার্বন সংখ্যা মানে 3টা, তাহলে স্পাইরো 2.3, 6টা কার্বন আছে তার জন্য হেক্স এন, আর 4 নাম্বার আছে তোমার কার্বক্সিলিক অ্যাসিড, 4 নাম্বারে কার্বক্সিলিক অ্যাসিড। ব্যাস এইভাবে নাম্বারিং করতে হবে। আচ্ছা, এরপর একটা হোমওয়ার্ক দেওয়া থাকলো, এটা করবে, হলো। আচ্ছা, তাহলে কমন কার্বন এখানে কোনটা? এটা কমন কার্বন। এবার নাম্বারিং কোন দিকে শুরু করবে? এইদিকে না এইদিকে? যেহেতু সিএল আছে মানে সাবস্টিটিউয়েন্ট আছে, তাহলে সেটাকে কম নাম্বারিং দিতে হবে। তাহলে ওটাই 1 হবে, এটা 2 হবে, কমন কার্বন তারপরে 3, তারপর 4 5 6 7 8, ব্যাস এরপর নামকরণটা করে নেবে। তো এই গেল তোমাদের কমপ্লিট আইইউপিএসসি নোমেনক্লেচার। হোপফুলি এর ফলে কিছু প্রবলেম আর আসবে না। ওকে, থ্যাংক ইউ।